এখন কার্তিক মাস, সিজনাল লাউ যারা চাষ করতে চান ছাদ বাগানে অথবা বিটি বাগানে, প্রিয় দর্শক, এইটাই মোক্ষম সময়। ইতিমধ্যে অনেকে সিজনাল লাউ চাষ করে ফেলেছেন, লাগিয়ে ফেলেছেন। তো যারা এখনও লাগাননি তারা এখনই এই সিজনাল লাউয়ের বীজ বপন করে দিন। তো প্রিয় দর্শক, এই সিজনাল লাউ আপনারা কিভাবে লাগাবেন এবং সিজনাল লাউয়ের যে চাষ পদ্ধতি, এই চাষ পদ্ধতি নিয়ে আমি কথা বলবো আজকের এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দুটো লাউ গাছ রয়েছে। তো প্রিয় দর্শক, কয়েকদিন আগে এই লাউ গাছটা আমি লাগিয়েছি, সেই ভিডিওটা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছে। গাছটা কিন্তু নতুন, তো ইতিমধ্যে অনেক লাউ এসেছে এবং আরও আসবে। প্রথমে আপনাদেরকে আমার লাউ গাছটা একটু দেখাই, তারপরে কথা বলবো কিভাবে আপনারা এই লাউ গাছের পরিচর্যা করবেন। তো চলুন প্রিয় দর্শক, এই যে লাউ গাছটা দেখছেন, বীজ বপন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই লাউ গাছটার বয়স হয়েছে 36 দিন। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার লাউ গাছটা কতটা সতেজ এবং কতটা সুন্দর হয়েছে, এবং লাউ গাছটা কিন্তু অনেক বড়ও হয়েছে। ইতিমধ্যে লাউ চলে এসেছে। প্রিয় দর্শক, সবজি বাগান বলেন আর ফল বাগান বলেন, এই উভয়ের চাষ পদ্ধতির ক্ষেত্রে 4টা মূল মন্ত্র রয়েছে। সেটা হচ্ছে সিজন নির্বাচন, বীজ নির্বাচন, সঠিক মাটি নির্বাচন এবং সঠিক পরিচর্যা। এই 4টা বিষয় যদি আপনার ঠিক হয় তাহলে আপনার বাগানে ভালো ফলন আসবে। প্রিয় দর্শক, হয়তো আপনি সিজন চিনলেন এবং সিজনাল বীজটা নিলেন। এইবার মাটি তৈরির পালা। মাটি কিভাবে তৈরি করবেন? লাউ গাছের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। টবে বা বস্তায় চাষ করার জন্য 50% বাগানের মাটি, 20% বালি এবং 30% পচা গোবর বা কম্পোস্ট সার মিশিয়ে একটি সুষম মাটি তৈরি করতে হবে। জমিতে চাষের ক্ষেত্রে লাউ লাগানোর 15 দিন আগে সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে এবং তাতে প্রয়োজনীয় রাসায়নিক সার ও জৈব সার ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, লাউ গাছ তো লাগানো হয়ে গেল, এবার আসুন লাউ গাছের পরিচর্যা নিয়ে কথা বলা যাক। প্রিয় দর্শক, এই যে আমি বাতের মান নিলাম, এখানে আমি 2টা গাছের জন্য খাবার তৈরি করব। এই যে মগটা দেখছেন, 1 মগ পরিমাণ একটা গাছে দিবেন। প্রিয় দর্শক, লাউয়ের চারা করার পর এই চারাটা যখন কোনো টবে আপনি প্রতিস্থাপন করবেন, এই প্রতিস্থাপন করার ঠিক 18 থেকে 20 দিন পর আপনি এই একটা লাউ গাছের জন্য এই যে মগটা দেখছেন, এই মগে 1 মগ খাবার তৈরি করবেন। 1 মগ খাবার গাছের গোড়ায় চতুর্পাশ দিয়ে ঢেলে দিবেন। কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাতের মার। এই বাতের মারের মধ্যে আপনি একটি গাছের জন্য 40 থেকে 50 দানা ইউরিয়া এটার মধ্যে মেশাবেন। এমওপি সার মেশাবেন 2 গ্রাম। এরপরে প্রিয় দর্শক দেখছেন সরিষার খোল। এই সরিষার খোল মিশিয়ে দিবেন 1 মুঠ পরিমাণ। দেখেন এখানে আমি মিশিয়ে দিলাম। খাবারটা কিছুক্ষণ এখানে রেখে দিবেন যেন পানির সাথে এটা গলে যায় এবং লিকুইড হয়ে যায়। লিকুইড হওয়ার পর প্রিয় দর্শক, এইটা আপনি বিকালবেলায় গাছের গোড়ায় প্রয়োগ করবেন। সকালবেলা কখনো প্রয়োগ করবেন না, কারণ সকালের পরেই রৌদ্র আসে, রোদে হয়তো আপনার গাছটা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু এখানে ইউরিয়া সার আছে। তো প্রিয় দর্শক, এইটা সবসময় বিকালবেলা আপনারা প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, এই তো গেল লাউ গাছে প্রথম ধাপে খাবার দেওয়ার বিষয়। তারপর প্রিয় দর্শক, 1 মাসকে 3 ভাগ করে প্রতি 10 দিন পর পর লাউ গাছে খাবার দিতে হবে, এবং এইটা করতে হবে লাউ গাছ যতদিন বেঁচে থাকে ততদিন। প্রিয় দর্শক, লাউয়ের অধিক ফলন পাওয়ার জন্য অধিক পরিচর্যা করতে হয়। লাউ গাছ মাচা ওঠার সময় গোড়া থেকে
অনেক শোষক সাহা বের করে নিতে হয়। লাউ গাছের গোড়ার দিকে ছোট ছোট ডালপালা হয়, সেইগুলিকে শোষক সাহা বলা হয়। এইগুলি গাছের ফলনে এবং যথাযথ শারীরিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়, তাই এই ডালগুলিকে ব্লেড দিয়ে কেটে অপসারণ করতে হয়। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা এই লাউ চাষ নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন। তো প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা যদি এই নিয়মগুলি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা একটা ভালো ফলন আশা করতে পারবেন, এবং এটাও আশা করি যে আপনার কষ্টের লাউ গাছটা খুব সুন্দর হবে এবং এই লাউ গাছ থেকে আপনি আপনার আশাতীত রেজাল্ট নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।